মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা মা বা অভিভাবকের ফোন নম্বর ও ব্লাড গ্রুপ সংযুক্ত করতে নির্দেশ দেয় আদালত। শিক্ষা সচিবকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকিরা আরজু রিপোর্টে। I am Ox. সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনটিতে অনেক শিক্ষার্থী অবস্থান করছিল, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। পরদিন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন দেওয়ার রুল সহ আদেশ দেন। এই কমিটি 7 দিনের মধ্যে গঠন করতে হবে এবং এই কমিটি গঠনের পরে ৪৫ দিনের মধ্যে রিপোর্টটা পেশ করতে হবে এবং এই তদন্ত কমিটির ডেভেলপমেন্টটা প্রতি মাসে মাসে লিখিত আকারে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। যারা আহত আছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে দেশে অথবা বিদেশে পর্যাপ্ত এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা এসেছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা মা বা অভিভাবকের ফোন নম্বর ও ব্লাড গ্রুপ সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যে প্রত্যেকটা স্কুলে যখন শিশু ভর্তি হবে তার একটা আইডি কার্ড করতে হবে এবং তার রক্ত যে কোন গ্রুপের ব্লাড এইটা তাদের ইসের মধ্যে থাকতে হবে। যারা অভিভাবক আছেন তাদেরও এই অভিভাবকদের ফোন নাম্বার থাকতে হবে। মাইলস্টোন স্কুলের আগুনে পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে ৫টি বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।